সালামু আলাইকুম। ডেইলি টেচের একটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তো আজকে আমার হাতে আপনার যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত একটি পিআর সেন্সর। তো আজকে আপনাদের সাথে এই সেন্সরটা নিয়ে আলোচনা করব। এই সেন্সরটা কিভাবে কাজ করে এবং এই সেন্সরটা দিয়ে কী প্রজেক্ট তৈরি করা যায়। তো এই সেন্সরটির কাজ হচ্ছে মূলত এই সেন্সরটি কোনো মোশন ডিটেক্ট করে ফেলতে পারে। অর্থাৎ এটার সামনে দিয়ে যখন কোনো মানুষ হেঁটে যাবে বা কোনো পশু হেঁটে যাবে, তখন সে তাকে অটোমেটিকলি শনাক্ত করে ফেলতে পারবে যে এখানে কোনো পশু বা কোনো মানুষ রয়েছে। তো এটার ভিত্তি করে আপনারা খুব সহজে আপনাদের মেধার ভিত্তিতে প্রজেক্ট তৈরি করতে পারবেন। সেগুলো হতে পারে কোনো অ্যালার্ম প্রজেক্ট বা কোনো ওয়েলকাম প্রজেক্ট। এটার সামনে দিয়ে যখন কোনো মানুষ হেঁটে যাবে, সে একটা অ্যালার্ম দিবে, বা এটার সামনে দিয়ে যখন কোনো মানুষ হেঁটে যাবে, সে তাকে ওয়েলকাম জানাবে। এরকম অসংখ্য প্রজেক্ট আপনারা তৈরি করতে পারবেন। তো এই সেন্সরের মূল যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত এই সেন্সরের মূল কম্পোনেন্ট। এটা দিয়ে মূলত সে তার সামনে আসা কোনো মানুষ বা কোনো পশুকে শনাক্ত করতে পারে। আর এই কাভারটি হচ্ছে মূলত এই সেন্সরের একটি লেন্স। এই লেন্সটি দেওয়া হয়েছে যাতে এই সেন্সরটি একটি এরিয়াটা কভার করতে পারে। অর্থাৎ এটা সামনের দিয়ে এটা যখন একটা জায়গায় আপনারা সেট করবেন, তখন যাতে সে সামনে একটা এরিয়াটা সেট করে ফেলতে পারে। তো এই সেন্সরটি আপনারা ইউজ করবেন মূলত ডিজিটাল পিন দিয়ে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রাউন্ড, আউটপুট এবং ভিসিসি পিন রয়েছে। ভিসিসিটা হচ্ছে মূলত 5 ভোল্টে আপনারা কানেক্ট করবেন, আউটপুটটা হচ্ছে মূলত একটি ডিজিটাল পিনে কানেক্ট করবেন। যেহেতু এটি একটি হাই অথবা লো সিগন্যাল দিবে, তো আপনারা এখানে ডিজিটাল পিনে আউটপুট পিনটা কানেক্ট করবেন এবং গ্রাউন্ড পিনটা একটি গ্রাউন্ড পিনে কানেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি ডিলের পটেনশিওমিটার এবং একটি সেন্সিটিভিটির পটেনশিওমিটার। এই জিনিসটা দিয়ে মূলত ডিলে সেট করা হয়। তো ডিলেটা কি, তা আপনাদেরকে বলেছিলাম যে এই সেন্সরটা দিয়ে এমন প্রজেক্ট তৈরি করা যাবে যে এটা সামনে দিয়ে যখন কোনো মানুষ হেঁটে যাবে, তো সে একটা অ্যালার্ম দেওয়া শুরু করে দেবে। এরকম প্রজেক্ট আপনার যখন তৈরি করবেন, তখন এই সেন্সরটি যখন কোনো মানুষকে শনাক্ত করবে, কতক্ষণ পর্যন্ত সেই অ্যালার্মটি চলবে, এটা দিয়ে মূলত সেই জিনিসটাকে আপনারা কন্ট্রোল করবেন। তাকে 5 সেকেন্ড চলবে চলবে নাকি 10 সেকেন্ড চলবে, নাকি 2 মিনিট চলবে, না 5 মিনিট চলবে। তো 5 মিনিট পর্যন্ত মূলত এই পটেনশিওমিটারটা নকটা দিয়ে মূলত আপনারা কমিয়ে বাড়িয়ে সেই জিনিসটা সেট করতে পারবেন। এবং এটির কাজ হচ্ছে মূলত এটার সামনে কতটুকু পর্যন্ত সে মানুষ শনাক্ত করতে পারবে। তাকে যদি আপনারা নখটা ঘুরে ঘুরে আপনারা এরকম এত মিটারের মধ্যে রেখে দেন যে তুমি 5 মিটারের মধ্যে কোনো মানুষ এলে তখন তুমি তাকে শনাক্ত করো, এরকম যদি আপনারা এই নখের মধ্যে আপনারা ঘুরিয়ে এত মিটারের মধ্যে আপনারা রেখে দেন, তাহলে সে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে সে মানুষ শনাক্ত করবে। আর আপনারা যদি এরকম সেট করে দেন যে আরও বেশি মানুষ, আরও দূরত্বের মধ্যে তুমি মানুষ শনাক্ত করো, তাহলে তাও করতে পারবে, এবং আরও কম চাইলে আপনারা আরও কম দূরত্বের মধ্যে মানুষ শনাক্ত করতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত এই নকটির কাজ। আর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু কম্পোনেন্ট রয়েছে। তো এগুলো সম্পর্কে না জানলেও চলবে, আমাদেরকে মূল জিনিসটা জানলে আমাদের কাজ হয়ে যাবে। তো তারপর আমরা এখন এটার মধ্যে পিনগুলো কানেক্ট করবে, তারপর আর্ডুইনোর সাথে কানেক্ট করে একটি ছোট্ট প্রজেক্ট তৈরি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই সেন্সরটা দিয়ে আপনারা খুব সহজেই বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আর্ডুইনো ডিজিটাল 13 নম্বর পিনের সাথে একটি এলইডি কানেক্ট করে নিয়েছি। তো আমাদের আজকের প্রজেক্টটি হচ্ছে মূলত সেন্সরটি যখন কোনো মানুষকে শনাক্ত করতে পারবে, সে একটি এলইডি অন করে দিবে। আর সেন্সরের আউটপুট পিনটা আমরা আর্ডুইনো ডিজিটাল 8 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি। তো চলুন এবার আমরা আজকের প্রজেক্টটির জন্য কোডিং করা শুরু করি। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এবার আমরা প্রথমত আর্ডুইনো আইডিটা ওপেন করে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আজকের প্রজেক্টের কোড রয়েছে। আমি আগে এগুলো করে রেখেছিলাম। তো আমি আপনাদেরকে ভেঙে ভেঙে সবগুলো প্রজেক্টের আজকের প্রজেক্টের সম্পূর্ণ ব্যাখ্যা দিব, কিভাবে প্রজেক্টটি তৈরি করার কোড লিখতে হবে। তো প্রথমত তাই আমি এগুলো সব কেটে নিচ্ছি। তো আমাদের প্রজেক্টের মধ্যে যেহেতু আজকে একটি এলইডি এবং একটি পিআর সেন্সর রয়েছে, প্রথমত আমাদেরকে সেগুলো উল্লেখ করে দিতে হবে। তো আমরা ইন্টিজার দিয়ে প্রথমত পিআর সেন্সরটাকে উল্লেখ করছি। পিআর সেন্সর বলে একটা ভেরিয়েবল কল করছি, তারপরে সেটি আমরা 7 নম্বর পিনের সাথে কানেক্ট করেছিলাম, আপনারা দেখতে পেয়েছেন। তো তারপর আরেকটি এলইডি কানেক্ট করেছিলাম, এলইডিটা আমাদের কানেক্ট রয়েছে 13 নম্বর পিনের সাথে। তো আমাদের ইন্টিজার দিয়ে আমাদেরকে ভেরিয়েবলগুলো কল করা শেষ। এবার আমরা ভয়েড সেট আপে চলে যাই। ভয়েড সেট আপে আমরা পিনগুলো উল্লেখ করে দেবো, ওগুলো আউটপুট না ইনপুট হিসেবে কাজ করে। তো আমাদের পিআই সেন্সরটা যেহেতু পিন মোড, তো আমাদের পিআই সেন্সরটা যেহেতু ইনপুট হিসেবে কাজ করবে, সেহেতু আমাদেরকে পিআই সেন্সরটা ইনপুট হিসাবে উল্লেখ করে দিতে হবে। তো আমরা পিআই সেন্সরটা ইনপুট হিসাবে উল্লেখ করেছি।
তো এবার আমাদেরকে এলইডিটা উল্লেখ করতে হবে। তো এলইডিটা যেহেতু আমাদের আউটপুট হিসেবে কাজ করবে, সেহেতু আমাদেরকে এলইডিটা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিতে হবে। তো এখানে আমাদের ভয়েড সেটআপের কাজ শেষ। তো এবার আমরা ভয়েড লুপে চলে যাই। তো ভয়েড লুপটা হচ্ছে যেহেতু এই জিনিসটা বারবার করবে, অর্থাৎ আমাদেরকে শুধু একবার না, এটা যেহেতু আনলিমিটেড, সে মানুষ শনাক্ত করতে পারলে সে এলইডিটা অন করে দিবে। তো সেহেতু আমাদেরকে ভয়েড লুপের মধ্যে মূল কোডটি লিখতে হবে। তো ভয়েড লুপের মধ্যে আমরা লিখব কি কাজ করে মূলত সেন্সরটি। প্রথমত আমাদেরকে লিখতে হবে ডিজিটাল ডিজিটাল রিড। তো ডিজিটাল রিডটা কেন লিখেছিলাম? তো ডিজিটাল রিডটা লেখার কারণ হচ্ছে মূলত আমাদের পিএর সেন্সরটার থেকে যে ইনপুটটা আসবে, অর্থাৎ সে মানুষ শনাক্ত করতে পেরেছে নাকি করতে পারে নাই, সেটি একটা ইনপুট হিসেবে আসবে। তো সেটাকে আমাদেরকে ডিজিটাল রিড দিয়ে রিড করতে হবে। তো যেহেতু আমরা ডিজিটাল পিনে কানেক্ট করেছি, সেহেতু আমাদেরকে ডিজিটাল রিড ফাংশনটি কল করতে হবে। আমরা যদি অ্যানালগ পিনে কোনো সেন্সর কানেক্ট করি, তাহলে সেখানে হবে অ্যানালগ রিড। তো আমাদের যেহেতু এখানে সেন্সরটি কানেক্ট রয়েছে ডিজিটাল পিনে, তো আমরা ডিজিটাল রিড লিখেছি। তো এবার আমরা পিআইআরটা লিখে দিই, যেহেতু আমাদের পিআইআরটা সে রিড করবে পিআইআর সেন্সর থেকে কোনো আউটপুট, কি আউটপুটটা আসছে, সেখানে কোনো মানুষ এসেছে নাকি নেই, অর্থাৎ হাই লো একটা সিগন্যাল সে আমাকে এই ডিজিটাল রিড ফাংশন থেকে আমাকে জানিয়ে দেবে। তো তারপর আমরা লিখব ডিজিটাল রিড, পিআইআর সেন্সরটা লেখা শেষ। তো আমাদেরকে ডিজিটাল ডিজিটাল রাইট লিখতে হবে। তো ডিজিটাল রাইট আমাদের যেহেতু এলইডিটা জ্বলবে, তো আমাদের এলইডিটাকে লিখতে হবে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডিজিটাল রিড পিআইআর সেন্সরটাকে কল করেছি, তারপরে ডিজিটাল রিড এলইডিটাকে উল্লেখ করেছি। তো আমরা কিভাবে বুঝবো যে সেখানে মানুষ আছে নাকি নেই? আমাদেরকে সেটাকে অটোমেটিকলি করে দিতে হবে। তো সেটার জন্য আমাদেরকে প্রথমে এখানে একটি স্টেট নামক ভেরিয়েবল কল করতে হবে। স্টেট। তো স্টেট নামক ভেরিয়েবলটা কল করেছি। এই ভেরিয়েবলের মধ্যে মূলত আমাদেরকে এই ভ্যালুটা রাখতে হবে, সেখানে কোনো মানুষ এসেছে নাকি নেই। এখানে তো আমরা হাতে কলমে হিসাব করব না, আমরা প্রোগ্রামের মধ্যে তাকে হিসাব করতে বলবো সেখানে কোনো মানুষ এসেছে নাকি নেই, সেই ভিত্তি করে তুমি আউটপুটটা এলইডিটাকে অন অফ করবে। তো আমাদেরকে স্টেটের মধ্যে তাই সেই ভ্যালুটা রাখতে হবে। তো স্টেট ইজ ইকুয়াল টু ডিজিটাল রিড পিআইআর, অর্থাৎ এই স্টেটের মধ্যে সে বুঝতে পারবে সেখানে কোনো হাই সিগন্যাল আসছে নাকি লো সিগন্যাল আসছে, অর্থাৎ কোনো মানুষ এসেছে নাকি আসে নাই, সেটা সে স্টেট ভেরিয়েবল মধ্যে রেখে দিবে। মানে সে এটাকে একটা ব্যাংক হিসেবে রেখে দিবে। সে ভাবুন এটা টাকা আর এটা হচ্ছে একটা ব্যাংক, তো সেটাকে ব্যাংক হিসাবে রেখে দিবে। আর পরবর্তীতে আবার স্টেট থেকে সেই জিনিসটাকে উত্তোলন করতে পারবো। তো এটাই মূলত হচ্ছে এই স্টেটের কাজ। তারপর ডিজিটাল রিড এলইডিটা আমাদেরকে এখানে স্টেটটা লিখে দিতে হবে। তো এই আমাদের কাজ শেষ। তো স্টেটটা লিখেছি কেন? এলইডিটা হাই হবে না লো হবে সেটা ভিত্তি করছে আমাদেরকে ডিজিটাল রিড পিএটার উপর, সেখানে হাই সিগন্যাল আসছে নাকি লো সিগন্যাল আসছে। তো সেটা আমাদেরকে কে জানাবে? সেটা আমাদেরকে জানাবে এই স্টেট ভেরিয়েবলটা। তো এই স্টেট ভেরিয়েবলটা আমরা এখানে কল করে দিয়েছি যাতে সে আমাদেরকে জানিয়ে দিতে পারে এখানে আউটপুট হিসাবে হাই সিগন্যাল এসেছে নাকি লো সিগন্যাল এসেছে। তো তাই আমরা এখানে এলইডিটার সাথে স্টেটটা লিখে দিয়েছি, কোনো হাই লো কিছু লিখছি না। তো এভাবে সে বুঝে ফেলবে এখানে হাই সিগন্যাল এসেছে নাকি লো সিগন্যাল এসেছে, সে অটোমেটিকলি জিনিসটাকে বুঝে সে এলইডিটাকে অন অফ করাবে। তো এটাই ছিল মূলত আমাদের আজকের কোডটি। তো এবার আমরা কোডটিকে কম্পাইল করি, দেখি কোডের মধ্যে কোনো রকম ভুল রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের কম্পাইল হয়ে গেছে, ডান কম্পাইলিং। আমাদের কোনো রকম কোডের মধ্যে কোনো রকম ভুল নেই। তো এবার আমরা কোডটাকে আপলোড করে দিচ্ছি। তো প্রথমত আমাদেরকে আরডুইনোটা কানেক্ট করে নিতে হবে আমার কম্পিউটারের সাথে। তো আমি কানেক্ট করে নিচ্ছি। তো আমি আরডুইনো বোর্ডটা কানেক্ট করে নিয়েছি আমার কম্পিউটারের সাথে। তো এবার আমাদেরকে টুলসে গিয়ে আমাদেরকে বোর্ড এবং পোর্টটা চেক করে নিতে হবে। টুলসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন বোর্ড আরডুইনো উনো। তো আমরা যেহেতু আরডুইনো উনো নিয়ে কাজ করছি, সেহেতু আমাদেরকে আরডুইনো উনোটা সিলেক্ট করে রাখতে হবে। আপনারা যদি অন্য কোনো বোর্ড নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে সেই বোর্ডটি সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা, এই আপনাদের বোর্ড কোনটি আপনারা সেটি সিলেক্ট করবেন। আমার যেহেতু আরডুইনো উনো, আমি আরডুইনো উনোটা সিলেক্ট করছি এবং পোর্টটা আমার কম3তে কানেক্ট রয়েছে। তো আপনারা আপনার পোর্টটি চেক করে নেবেন কোন পোর্ট আপনাদের পোর্টে কানেক্ট রয়েছে। আপনারা যদি এগুলো কিছু এখন বুঝতে না পারেন, তাহলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন, সেগুলোতে আমরা জানিয়ে দিয়েছি কীভাবে এগুলো নিয়ে এগুলার সমস্যার সমাধান করতে হয়। তো এবার আমরা কোডটি আপলোড করে দিচ্ছি, আপলোড বাটনে ক্লিক করছি, এবার আমাদের কোডটি আপলোড হয়ে যাচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং, ডান আপলোডিং, আমাদের কোডটি আপলোড হয়ে গেছে। তো এবার আমরা সরাসরি দেখব আমাদের আজকের প্রোগ্রামটি ঠিকভাবে কাজ করছে কিনা, আমাদের প্রজেক্টটি সুন্দরভাবে চলছে কিনা। তো চলুন আমরা সরাসরি তা দেখি। তো আপনারা দেখতে পেলেন আমরা আজকের প্রজেক্টটির জন্য কীভাবে কোডিং করলাম। তো আমরা কোডিংটা আপলোডও করে দিয়েছি। তো এবার আমরা দেখব আমাদের কোডটি ঠিকভাবে কাজ করছে কিনা, আমাদের প্রজেক্টটি ঠিকভাবে কাজ করছে কিনা। তো আমরা যখন ওর সামনে দিয়ে হেঁটে যাব, তো দেখি সে আমাদেরকে শনাক্ত করতে পারে কিনা, এবং শনাক্ত করতে পারলে সে এলইডিটাকে অন করতে পারে কিনা। তো আমরা হাতটাকে ওর সামনে নিয়ে দিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন হাতটি ওর সামনে দিয়ে নিয়ে গেলাম, সে এলইডিটাকে অন করে দিয়েছে। আমি এখান দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পেলেন সে যখন আমাকে শনাক্ত করতে পেরেছে, সে এলইডিটাকে অন করে ফেলছে। তো ছোট একটি স্ক্রিনের মধ্যে আমি আপনাকে ভালো করে দেখাতে পারছি না। তো আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন, তো এটি খুব সুন্দরভাবে কাজ করবে। তো আপনাকে আবার দেখানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন যখন আমি ওর সামনে দিয়ে হাতটা নিয়ে যাচ্ছি, সে আমাকে শনাক্ত করতে পারছে। অর্থাৎ সে একটি অনেক দূর থেকে সে আমাকে শনাক্ত করতে পারবে। আপনাকে বলেছিলাম এই লেন্সটির মাধ্যমে সে একটি এরিয়াকে কভার করতে পারে। তার সামনে যখন একটি মানে পুরো একটা এরিয়াকে সে সামনে কভার করে ফেলতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই প্রজেক্টটি নিয়ে আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।